ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে ভিডিওটা আহ, নিয়ে আমি এসছি সেটার টপিক হচ্ছে সারফেস গেজ। ঠিক আছে, তো তোমরা জানো আমি প্রতিদিনই একটা একটা করে টপিক তোমাদের করাচ্ছি, একটা নয়। তো কোনো কোনো ভিডিওতে যেমন গত কালকের যে ভিডিওটা ছিল সেখানে 3টে টপিক ছিল। তো প্রত্যেক দিনই আমি এরকম একটা দুটো তিনটে করে টপিক আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এগুলো যদি তোমরা ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো, তোমাদের যে কোনো টেকনিক্যাল এক্সামে আর কোনো কোশ্চেন আশা করি আটকাবে না, কারণ এর বাইরে আর কিছু হয় না। তো আজকের যে টপিক সেটা হচ্ছে সারফেস গেজ। তো তোমরা এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করলে আজকের দিনের পর থেকে তোমাদের সারফেস গেজ থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, সেখানে প্লে লিস্ট করে দেওয়া আছে ব্রহ্মাস্ত্র নামে। তো সেইখানে ক্লিক করে তোমরা বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। প্লে লিস্টে গিয়ে দেখো, তাহলে সেখানে প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে। ভিডিওগুলো দেখলে তোমাদের উপকার হবে। প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। তো আজকে যে টপিকটা সেটা নিয়ে আমরা এবার ডিসকাস করব। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানেও তুমি অ্যাড হতে পারো দেবনাথ কোচিং সেন্টার বলে। আর একটা গ্রুপ করা আছে ওয়েস্ট বেঙ্গল ফিটার টার্নার মেশিনিস্টের, সেখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের আমি অ্যাড হতে বলেছি। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও। তো ওয়েস্ট বেঙ্গলের যে ফিটার টার্নার মেশিনিস্ট যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমি বাংলাতে স্টাডি রিলেটেড যে কোনো ইনফরমেশান ওই গ্রুপটাতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ওই গ্রুপটার মধ্যে অ্যাড হয়ে যাও, সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট হচ্ছে সারফেস গেজ। সারফেস গেজ কী জিনিস, এটাতে আমরা কি করব? দেখো, এই সারফেস গেজ ইজ এ মার্কিং অ্যান্ড চেকিং টুল। সারফেস গেজ দিয়ে আমরা মার্কিংও করতে পারি, চেকিংও করতে পারি। ইউজ টু স্ক্রাইব লাইন। লাইন স্ক্রাইব মানে লাইন টানার জন্য সারফেস গেজ ইউজ করা হয়। প্যারালাল টু দ্য ডেটাম সারফেস, ডেটাম সারফেস বরাবর প্যারালাল লাইন টানার জন্য আমরা কি ইউজ করি? সারফেস গেজ আমরা ইউজ করি। নেক্সট দেখো, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ সারফেস গেজ, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে দিস ইজ ইউজ ফর স্ক্রাইব লাইন প্যারালাল টু এ ডেটাম সারফেস। ঠিক আছে, নেক্সট দেখো, আদার নেম। সারফেস গেজের অপর নাম কি? ইট ইজ অলসো কমনলি নোন অ্যাজ স্ক্রাইবিং ব্লক অর ব্লক গেজ। ঠিক আছে, তো সারফেস গেজের অপর নাম হচ্ছে স্ক্রাইবিং ব্লক। তাহলে সারফেস গেজের অপর নাম কি? স্ক্রাইবিং ব্লক অর ব্লক গেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সারফেস গেজ দু ধরনের হয়। একটা হচ্ছে ফিক্সড টাইপ সারফেস গেজ, একটা হচ্ছে ইউনিভার্সাল টাইপ সারফেস গেজ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফিক্সড টাইপ সারফেস গেজ সম্বন্ধে জানবো। সরি, কনজিস্ট এ হেভি কাস্ট আয়রন বেস, এ ফিক্সড ভার্টিক্যাল স্পিন্ডেল অ্যান্ড এ স্ক্রাইবার হেল্ড বাই স্নাগ। এটা হচ্ছে ফিক্সড সারফেস গেজের মধ্যে কী কী থাকে সেগুলো বলে দেওয়া হয়েছে। একটা নিচে তোমাদের কাস্ট আয়রনের তৈরি একটা বেস থাকে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে সারফেস গেজের বেসটা কিসের তৈরি হয়। সারফেস গেজের যে বেসটা তৈরি হয় সেটা তোমার কাস্ট আয়রনের তৈরি হয়। আর কি বলছে? ফিক্সড ভার্টিক্যাল স্পিন্ডেল, একটা ভার্টিক্যাল স্পিন্ডেল এরকম থাকে। অ্যান্ড এ স্ক্রাইবার হেল্ড বাই স্নাগ, একটা স্ক্রাইবার এরকম লাগানো থাকে। কিসের সাহায্যে? স্নাগের সাহায্যে। দেখতে অনেকটা এরকম হয় ফিক্সড টাইপ সারফেস গেজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, ইউনিভার্সাল টাইপ সারফেস গেজ কী বলেছে? ফিচার্স, এর রকার আর্ম থাকে, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে ফর হাই প্রিসিশন সেটিং। হাই প্রিসিশন সেটিংয়ের জন্য রকার আর্ম থাকে একটা, একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে। ঠিক আছে, এ হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজ। এখানে হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজের একটা ছবি আছে, ছবিটা আমি অ্যাড করে দিয়েছি তোমাদের জন্য। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সারফেস গেজের ছবি। ঠিক আছে, তো আমরা যেগুলো যেগুলো এখানে পড়লাম, যে এই যে দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু কেন থাকে? ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাহায্যে আমরা প্রিসিশন মার্কিংটা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বেস যেটা কাস্ট আয়রনের তৈরি হয়, এটা হচ্ছে গাইড পিন। ঠিক আছে, এটা হচ্ছে রকার আর্ম,
এই জিনিসটা হচ্ছে রকারাম, ঠিক আছে। আর তোমাদের এটা হচ্ছে স্পিন্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে স্নাগ, এই স্নাগের মধ্যে স্কাইবারটা লাগানো থাকে, একদিকে 90 ডিগ্রি বেন্ড করা থাকে আর একদিকে লম্বা হয়, ঠিক আছে। এটা যেমন দেখতে পাচ্ছ এই জায়গাটা লম্বা, এটা হচ্ছে ক্ল্যাম্পিং নাট, আর এটা হচ্ছে স্পিন্ডেল, ঠিক আছে। এই হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজ। নেক্সট দেখো বেস। কার বেস? ইউনিভার্সাল সারফেস গেজের যে বেস, ইউজুয়ালি মেড অফ কাস্ট আয়রন। এটা পরীক্ষায় খুব আসে যে ইউনিভার্সাল সারফেস গেজের বেসটা কিসের তৈরি হয়? কাস্ট আয়রনের তৈরি হয়, উইথ এ ভি গ্রুপ। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ভি গ্রুপ কাটা আছে, ভি গ্রুপটা কেন কাটা আছে এটাও পরীক্ষায় আসে। অ্যাট দ্য বটম, ভি গ্রুপ কোথায় থাকে? বটমে থাকে। টু অ্যালাউ, কি অ্যালাউ করে? টু ইট টু সিট সিকিউরলি অন সিলিন্ড্রিক্যাল বা রাউন্ড ওয়ার্কপিস। যে কোনো সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস বা রাউন্ড ওয়ার্কপিসের মধ্যে সারফেস গেজটাকে বসানোর জন্য আমরা এই ভি গ্রুপটা কাটা থাকে। দেখো এখানে যদি ভি গ্রুপটা যে কাটা আছে, এখানে যে কোনো একটা আমরা কি করব, যে কোনো একটা রাউন্ড জবের মধ্যে আমরা এই সারফেস গেজটাকে বসিয়ে দিতে পারবো। এর জন্য ভি গ্রুপটা কাটা থাকে, ঠিক আছে। তো ভি গ্রুপটা কেন কাটা থাকে এটা কিন্তু পরীক্ষাতে আসে, যে কোনো রাউন্ড বা সিলিন্ড্রিক্যাল জবের মধ্যে ইউনিভার্সাল সারফেস গেজটাকে বা সারফেস গেজকে বসানোর জন্য। নেক্সট দেখো স্কাইবার। স্কাইবার কিসের তৈরি হয়? হাই কার্বন স্টিল, মানে HCS, হাই কার্বন স্টিলের তৈরি হয়। ওয়ান এন্ড স্টেট, একটা এন্ড স্টেট হয় তোমাদের আমি দেখালাম, আর একটা এন্ড 90 ডিগ্রি বেন্ড হয়। বেন্ডটা কেন করা থাকে? রেস্ট্রিক্টেড প্লেসের মধ্যে যাতে এটা ঢুকে যেতে পারে স্কাইবারটা, এই জন্য বেন্ডটা করা থাকে, একটা এন্ড স্ট্রেট করা থাকে। নেক্সট দেখো কি বলছে, স্নাগ used to hold the skybar on the spindle and allow it to move to any height or angle. স্নাগের কাজ কি? স্নাগের কাজ হচ্ছে স্কাইবারটাকে হোল্ড করা অন দ্য স্পিন্ডেল, স্পিন্ডেলের মধ্যে, অ্যান্ড অ্যালাউ করা ইট টু বি মুভ, যাতে এটা মুভ করতে পারে অ্যাট এনি হাইট অর অ্যাঙ্গেল, যে কোনো হাইটে বা অ্যাঙ্গেলে। স্নাগ কোনটা আর একবার দেখিয়ে দিচ্ছি ছবিতে। স্নাগ হচ্ছে এইটা, যেটা কি করে? স্নাগের কাজ হচ্ছে এই যে তোমার স্কাইবারটা আছে এটাকে, এই যে স্পিন্ডেল আছে এটার মধ্যে ধরে রাখা কাজ হচ্ছে কার কাজ? সেটা হচ্ছে স্নাগের কাজ, ঠিক আছে। এটাও পরীক্ষায় আসে যে স্পিন্ডেলটা কার সাহায্যে আটকানো থাকে, সরি, স্কাইবারটা কার সাহায্যে আটকানো থাকে? স্পিন্ডেলের মধ্যে। কোথায়? না সারফেস গেজে, সেটা হবে স্নাগ, ঠিক আছে। স্পিন্ডেল কি? এ সিলিন্ড্রিক্যাল রড অন হুইচ দ্য স্ক্রাইবার অ্যাসেম্বলি স্লাইড, ঠিক আছে। তো তোমার একটা সিলিন্ড্রিক্যাল রড টাইপের থাকে, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রড যার মধ্যে তোমার স্ক্রাইবারটা ওঠানামা আমরা করাতে পারবো। এই স্নাগের সাহায্যে আমরা কি করব? ওপরেও নিচে নামাবো, ওপরে উঠাবো, সেটা স্নাগের সাহায্যে করাবো। আর এই ওঠানামাটা করছে কার মধ্যে? স্পিন্ডেলের মধ্যে ওঠানামা করছে, ঠিক আছে। আচ্ছা দেখো গাইড পিন। গাইড পিনের কাজ কি? ফাউন্ড ইন দ্য ইউনিভার্সাল টাইপ, সেটা এটা কিন্তু শুধুমাত্র ইউনিভার্সাল টাইপের মধ্যেই থাকে, ঠিক আছে। বাকি যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো ফিক্সড টাইপ, ইউনিভার্সাল টাইপ দুটোর মধ্যেই থাকে, কিন্তু গাইড পিনটা শুধুমাত্র ইউনিভার্সাল টাইপের মধ্যেই থাকে। দে আর পুশ ডাউন টু হেল্প স্ক্রাইব লাইন প্যারালাল টু দ্য এজ অফ এ সারফেস প্লেট অর মেশিন বেড। মানে তোমার বলতে চাইছে গাইড পিনের সাহায্যে আমরা, গাইড পিনের হেল্প নিয়ে আমরা কি করতে পারি? প্যারালাল লাইন টানতে পারি টু দ্য এজ অফ সারফেস প্লেট। সারফেস প্লেটের এজ বরাবর আমরা প্যারালাল লাইন টানতে পারি অর মেশিন বেড বরাবর আমরা প্যারালাল লাইন টানতে পারি। কিসের সাহায্যে? গাইড পিনের হেল্প নিয়ে। তাহলে গাইড পিনের হেল্প নিয়ে আমরা কী করতে পারি? প্যারালাল লাইন টানতে পারি তোমার এজ বরাবর, কার? না সারফেস প্লেটের এজ বরাবর আর মেশিন বেডের এজ বরাবর। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে। কি কোশ্চেন? যে ইউনিভার্সাল সারফেস গেজের সাহায্যে ইউনিভার্সাল সারফেস গেজে কিসের সাহায্যে আমরা প্যারালাল লাইন টানতে পারি, ঠিক আছে। তো হুইচ পার্ট অফ ইউনিভার্সাল সারফেস গেজ টু হেল্প টু স্ক্রাইব প্যারালাল লাইন, ঠিক আছে। তো অ্যান্সার ইজ গাইড পিন। এটা খুব কমন কোশ্চেন আর পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে এই ব্যাপারটা। গাইড পিন। আচ্ছা রকারাম দেখো, অ্যালাউ ফর
টিল্টিং অন অফ দ্য স্পিন্ডেল ফর ভেরি মিনিট অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। খুব সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা ইউনিভার্সাল সারফেস গেজের মধ্যে তোমার রকার আর্মটাকে ইউজ করি, ঠিক আছে। তো রকার আর্মের ছবিটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে রকার আর্ম। এই যে এই জিনিসটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে রকার আর্ম, ঠিক আছে। এটা ইউনিভার্সাল সারফেস গেজের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এটা কি ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য, খুব সূক্ষ্ম এবং ফাইন অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা রকার আর্ম ইউজ করি। তো আজকের ভিডিওটা এতটাই, একটু ছোট হয়ে গেল ভিডিওটা, কারণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের সাথে। তো তোমাদের ক্লাসগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কীরকম লাগছে। এটাও জানাও যে এর পরে তোমরা কোন টপিকটা নিয়ে মানে আলোচনা করতে বলছো, তাহলে আমি চেষ্টা করব সেই টপিকটা আগে নিয়ে আসার, ঠিক আছে। আমি তো আমার মতন করে করাচ্ছি, তোমাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, তোমরা যদি মনে করো যে দাদা এইটা বা স্যার এই টপিকটা যদি করাতেন আগে তাহলে ভালো হতো, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি সেই অনুযায়ী তোমাদের ওই টপিকটা তোমাদের আলোচনা করে দিতে পারবো। এরকমভাবে আস্তে আস্তে আমরা পুরো ফিটারের সিলেবাসটা আমরা কমপ্লিট করে ফেলবো। তারপর পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, এইটা তোমাদেরকে আমি একটা বই আকারে পাবলিশ করে তোমাদের সামনে নিয়ে আসবো। সুতরাং ক্লাসগুলো করো মন দিয়ে, এতে করে কি হবে, তোমরা দেখতেও পাচ্ছ, আবার আমি যখন বলছি সেগুলো শুনছো। এতে কি হচ্ছে, তোমার শোনাও হচ্ছে, আবার বোঝাও হচ্ছে। এতে তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকছো। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যে পিডিএফটা আমি তৈরি করেছি এটা অন্যান্য নোটসের থেকে অনেক এগিয়ে, কারণ এটা হ্যান্ডমেড পিডিএফ, ঠিক আছে। আমি আমার অভিজ্ঞতা পুরোটা এর মধ্যে দিয়েছি। তো হ্যান্ডমেড পিডিএফ যেগুলো খুবই ইম্পর্টেন্ট আর যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো খুব খুঁজে খুঁজে ডিটেলসে আমি এখানে রেখেছি। কারণ নিমির মধ্যে কী হয়, নিমির মধ্যে অনেক কিছু থাকে, অত কিছু পড়ার দরকার প্রয়োজন পড়ে না। তো যতটুকু দরকার ততটুকুই আমি এখানে রেখেছি। তোমরা ভালো করে খেয়াল করবে যে যতটুকু দরকার, যেগুলো যেগুলো পরীক্ষায় আসে, সেই পয়েন্টগুলো এখানে বসানো রয়েছে, ঠিক আছে। ওর জন্য আমি বারবার বলি যে এই পিডিএফটা ঠিক করে পড়বে বা যে ভিডিওগুলো ভালো করে দেখবে, সে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে অনেক এগিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।